রহস্যময় লাইব্রেরি, চতুর্থ অধ্যায়। সেই রাতে এমা লাইব্রেরির গোপন কক্ষ থেকে উঠে আসার পরও মনে এক অদ্ভুত অস্থিরতা কাজ করছিল। বারবার তার মনে পড়ছিল সেই নীল পাথর, মানচিত্র আর চিঠির কথা। ইলোরার মতো আমাকেও কি রক্ষক হওয়ার জন্য পরীক্ষা দিতে হবে, এমা নিজেকে প্রশ্ন করছিল। পরের দিন সন্ধ্যায় এমা লাইব্রেরিতে বসে সেই মানচিত্রটি আরও একবার খুঁটিয়ে দেখতে লাগল। তখনই হঠাৎ জানালার বাইরে থেকে অদ্ভুত এক ফিসফিস শব্দ শুনতে পেল। এমা, মানচিত্র নিয়ে বাগানে আয়। এমা চমকে গেল। কে ডাকছে তাকে? লাইব্রেরির জানালা দিয়ে বাইরে তাকিয়ে সে কিছুই দেখতে পেল না, কিন্তু কেমন যেন একটি মায়াময় অনুভূতি তাকে জানালা খুলে বাইরে যেতে বাধ্য করল। লাইব্রেরির পেছনের বাগানে পৌঁছাতেই ঝোপের মধ্যে থেকে একটি জ্যোতির মতো আলো দেখা দিল। আলোর মধ্যে থেকে ধীরে ধীরে একটি সাপ বেরিয়ে এল। সাপটি সাধারণ কোনো সাপ নয়, এর সারা গা জুড়ে নীলচে আলো ঝলমল করছিল, আর চোখ দুটি যেন কোনো প্রাচীন জাদুর প্রতিফলন। এমা পেছাতে চাইল, কিন্তু সাপটি মৃদু কণ্ঠে বলল, ভয় পেও না, আমি তোমার সাহায্য করতে এসেছি। তুমি কে? এমা জিজ্ঞাসা করল। সাপটি বলল, আমি এই লাইব্রেরির রক্ষক, যেমন ইলোরা ছিল। ইলোরার মতো তুমিও রক্ষক হওয়ার জন্য নির্বাচিত হয়েছ, কিন্তু তোমার গোপন ধনটি পেতে হলে তোমাকে আমার সাহায্য নিতে হবে। গোপন ধন? এমার চোখ বিস্ময়ে উজ্জ্বল হয়ে উঠল। সাপটি একটি গাছের দিকে ইঙ্গিত করে বলল, তোমাদের বাগানের মাটির নিচে এমন এক জিনিস লুকানো আছে যা কেবল রক্ষকরাই খুঁজে পেতে পারে। মানচিত্রটি তোমার পথ দেখাবে, কিন্তু আমাকে অনুসরণ করতে হবে। এমা সাহস করে মানচিত্রটি খুলল। সাপটি লেজ দিয়ে মাটি আঁচড়ে একটি রেখা তৈরি করতে লাগল, যা মানচিত্রের নির্দেশনার সঙ্গে মিলে যাচ্ছিল। তোমাকে সেই জায়গায় নিয়ে যেতে হবে যেখানে আলো আর ছায়া একসঙ্গে মিশে যায়। এমা বুঝতে পারল বাগানের এক কোণে একটি পুরনো বট গাছ আছে, যেখানে বিকেলে সূর্যের আলো আর গাছের ছায়া মিশে যায়। সে দ্রুত সাপটির সঙ্গে সেই গাছের কাছে গেল। গাছটির গোড়ায় কিছু শুকনো পাতা সরাতেই মাটির নিচে একটি পাথরের পাতে ঢাকা সিন্দুক দেখা গেল। সাপটি বলল, তোমার হাতে থাকা নীল পাথরটি সিন্দুক খোলার চাবি। এমা লকেটের পাথরটি সিন্দুকের ঢাকনার উপর রাখল। মুহূর্তের মধ্যে সিন্দুকটি খুলে গেল। ভেতরে ছিল একটি ছোট পুঁথি, কিছু সোনার মুদ্রা আর একটি লালচে আভাযুক্ত রত্ন। সাপটি বলল, এই রত্নটি তোমাদের পরিবারের রক্ষাকবচ। এটি শুধু ধন নয়, এটি এমন এক শক্তি বহন করে যা জ্ঞান এবং সাহস দিয়ে পৃথিবীকে আলোকিত করতে পারে। ইলোরা এটি রক্ষা করেছিল, এখন এটি তোমার হাতে। এমা ধনগুলি হাতে তুলে নিয়ে সাপটির দিকে তাকাল। এখন কি করব? তুমি যদি সত্যিই রক্ষক হতে চাও, তবে তোমাকে এগুলো রক্ষা করতে হবে। এই ধনের লোভ অনেকেই করবে, কিন্তু তুমি যদি সৎ এবং সাহসী হও, তবে এটি তোমার এবং তোমার পরিবারের গৌরব আনবে। এমা গভীরভাবে শ্বাস নিল। সে জানত এই যাত্রা কেবল শুরু হয়েছে। সাপটি ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল, কিন্তু তার বলা কথাগুলো এমার মনে গভীর ছাপ ফেলে গেল। লাইব্রেরির রহস্যময় ধাঁধাগুলো এখন আরও গভীর হয়ে উঠল। এমা অনুভব করল এই লাইব্রেরি আর বাগানের প্রতিটি কোণ নতুন গল্পের, নতুন গানের এক অপার ভাণ্ডার।